যে আপনি ওই ট্যালেন্ট থেকে যদি কোনো একটা কনটেন্ট বানান, সেই কনটেন্ট থেকে যদি সেটা ক্লায়েন্ট হ্যাপি হয়ে যদি আপনাকে চেক দেয় এবং ওই চেক যদি বাউন্স না করে আপনি যদি টাকা উঠাইতে পারেন এবং ওই টাকা দিয়ে যদি আপনি ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে পারেন, তাহলে দ্যাট আপনি মিনস আপনি বিজনেস। বুঝবেন যে আপনার ট্যালেন্টেড এবং আপনার ওই স্কিল কাজে দিছে। এখন আমার মতো কেউ যদি আজকে ব্যবসায় ঢুকতে চায় আপনার মতো করে, তার আসলে কি করা লাগবে? আমার হচ্ছে জবে জয়েন করার প্রথম দিন থেকে আমি জানি যে ৫ বছর আমি হচ্ছে জব করব। পাঠকের ২টা ভিডিও, আমার বানানো ২টা ভিডিও ২ কোটি মানুষ দেখছে এবং ২ কোটি মানুষ থেকে পাঠকের অ্যাপই ইনস্টল হয়েছে মনে হয় ১০-২০ লাখের মতো। অ্যামেজিং। তো ওই ২টা ভিডিও দিয়ে দেন আমি ৩০টা ক্লায়েন্ট অনবোর্ড করি প্রথম মাই ৩ গড, মাসে বিজনেস দেওয়ার পর। মাশাআল্লাহ। এখন ভাই ধরেন আজকে থেকে আমি শুরু করতে চাচ্ছি একটা বিজনেস। ধরেন হচ্ছে এই যে আপনি যেভাবে হচ্ছে জব থেকে বিজনেসে সুইচ করছেন। ধরেন আমিও এখন চাচ্ছি যে আমি জব থেকে বিজনেসে সুইচ করব। হুম, হুম। সো এখন এই যে ভাই সুইচ করার জন্য কিন্তু ভাই অনেক কিছু দরকার। মানে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগে, মাইন্ডসেট লাগে, ফ্যামিলি সাপোর্ট লাগে। অনেক ব্যাপার-স্যাপারগুলো লাগে। যেহেতু ইউ হ্যাভ গন থ্রু ইট। সো আপনি কিন্তু এই সবগুলা জিনিস দেখছেন বা জানেন বা জেনে বুঝে তারপরে আপনি শিফট করতে পারছেন। সো এখন আমার মতো কেউ যদি আজকে ব্যবসায় ঢুকতে চায় আপনার মতো করে, তার আসলে কি করা লাগবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আ আমি যখন মানে গ্র্যাজুয়েশন শুরু করি ২০০৮ এ, আমার এখনো মনে আছে যে আ বাস 101 মনে হয় সাবজেক্ট ছিল। হুম, হুম, হুম। বিজনেস 101। তো সেইখানে হচ্ছে আমাদের কাশফিয়া ম্যাডাম ইস্ট ওয়েস্টের যে জিজ্ঞাসা সবাইকে হ্যান্ড রেইজ করছে যে কে কি হবে না হুম, হবে। হুম, হুম। তো সবাইকে জিজ্ঞেস করতে আমাকে যখন জিজ্ঞেস করছে আমি বলছি আমি বিজনেস করব। হুম, হুম, হুম। কিন্তু কি বিজনেস করব আমার কিন্তু আমি হুম, একদম হুম, হুম। হচ্ছে মিডল ক্লাস থেকে আসা ছেলে। তো কি বিজনেস করব কি করব জানি না, সেটা হচ্ছে বিজনেস করব, এটা হচ্ছে বিষয়। তো আমার হচ্ছে জবে জয়েন করার প্রথম দিন থেকে আমি জানি যে ৫ বছর আমি হচ্ছে জব করব। হুম, তো এই যে আমি ডিসাইডেড যে আমি ৫ বছর জব করে সেটার এক্সপেরিয়েন্স গ্যাদার করে দেন আমি হচ্ছে বিজনেসে নামবো। আমার কাছে মনে হয় যে প্রত্যেক মানুষের এরকম একটা গোল সেট করা উচিত। এটা এমন না যে ভাই আমি ওয়ান ফাইন মর্নিং জবে গেলাম, বসের সাথে আমার হচ্ছে খারাপ রিলেশনশিপ হয়ে গেল। আর আমি সামনের মাস থেকে জব শুরু করে দিলাম। সরি, বিজনেস শুরু ব্যবসা করে শুরু দিলাম। করে দিলাম। হ্যাঁ। এরকম আমার কাছে মনে হয় হইলে হবে কি যে ওই ব্যবসা আপনার টিকবে না। ওই হুম, ব্যবসা হুম, হুম। আপনার মানে ইম্পালসিভ ব্যবসা হবে হ্যাঁ, এটা। এক্সাক্টলি। তো আমার কাছে মনে হয় যে আপনি একটু মানে ডিটারমিনেশন নিয়ে আগান। হুম, হুম, ১, হুম। যে আমি করবই। ২ নাম্বার হচ্ছে ট্রানজিশন। হুম, ট্রানজিশন মানে হচ্ছে আমি কিন্তু ভাই মানে বিজনেস দেওয়ার পর আমি কিন্তু খুব হোঁচট খাইনি। কেন হুম। খাইনি আমি একটু বলি। আমার স্টোরিটা সময় যদি সময় থাকে আরকি। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনিটলি সময় আছে ভাই। তো আমি ধরেন হচ্ছে জব শুরু করছি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে বিডি জবসে। হুম, হুম। এরপরে আমি গেলাম হচ্ছে রিফ সিস্টেমসে। রিফ সিস্টেমসে ছিলাম আমি ওয়েব হুম, অ্যানালিটিক্স এবং এসইও এক্সপার্ট। হুম। কিন্তু আমার নেক্সট প্রমোশনটা হয় বিডি জবসে, সরি, রিফ রিপ সিস্টেমসে। সিস্টেম। সেটা হয় হচ্ছে সিনিয়র মোশন ডিজাইনার হিসাবে। ওকে, ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট থেকে মোশন সিনিয়র ডিজাইনারে এন্ড চলে গেছেন। কেন হইলো যে আমি জয়েন করার পর মানে আমার টার্গেট ছিল যে আমি হচ্ছে অ্যানিমেশন স্টুডিও দিব কিংবা ভিডিও বানাবো, এরকম হচ্ছে আমার টার্গেট। তো আমার ইস্যুটা হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে আমি সব জায়গাতে ওই কুমিরের খাঁচ কাটার মতো জিনিস ঢুকাই দিব। তো বিডি জবসে এরকম একটা অপরচুনিটি আসছিল যে বিডি জবসের চেয়ারম্যান মুকসিদ ভাই একদিন লোক পাঠাইছে বিডি জবসে যেখানে ভিডিও এডিটিং কে করতে পারে। হুম, আমি ভাই বিশ্বাস করেন আমি ভিডিও এডিটিং এ তখন মনে হয় ২ দিন চলে কিংবা ১ হুম, দিন। জয়েন করার পরই ২০১৩ সালের কথা। আমি বলছি আমি পারি, হাত দিয়ে উজাড় করে ফেলছি। তখন আমি জাস্ট আফটার ইফেক্ট শুরু করছি। আফটার হুম, 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 টুকটাক দেখতেছি। তো ওনাদের স্বস্তি লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান আছে এনজিওর টাইপের। ওনাদের ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম হবে, সেখানে ভিডিও যাবে। ওকে। তা আমি হচ্ছে সেটার জন্য ৪ দিন লাগিয়ে ৪ দিন আমি ওনাদের এই বিডি জবসের উপরের স্বস্তির যে অফিস আছে সেখানে আমি ছিলাম। থাইকা আমি হচ্ছে পুরো ভিডিওটা বানাই। ১ম আমার কাজ। ভিডিও বানানোর পর এটা হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে যেয়ে দেখানো হয়। খুব যে ভালো কাজ হইছে তা না। কিন্তু ওনাদের জন্য সেটাই তখন হচ্ছে ভ্যালু ড্রিভেন একটা হুম, কনটেন্ট। হুম, হুম, ২০১৩ সালের কথা। দেন মুকসিদ ভাই করছে কি যে ইন্ডিয়া থেকে আসার সময় আমার জন্য ওই ঘড়িটা আমি এখনো রেখে দিছি, যদিও ছিঁড়ে-বিড়ে গেছে। যে ফাস্ট ট্র্যাক এর একটা ঘড়ি নিয়ে আসে। তো এই ঘড়িটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, I have done something. হ্যাঁ, মানে আমি একটা পড়ছিলাম, এটা মনে হয় সম্ভবত স্টিফেন কিং এর একটা লাইন, যে আপনি যদি ট্যালেন্টেড হয়ে থাকেন, এর মানে আপনি জাস্ট কেন ট্যালেন্টেড এটা বুঝবো, এটার বেঞ্চমার্ক কি, এটার কেপিআই কি। হুম, তো ট্যালেন্টেড হওয়ার বিষয় হচ্ছে যে আপনি ওই ট্যালেন্ট থেকে যদি কোনো একটা কন্টেন্ট বানান, সেই কন্টেন্ট থেকে যদি সেটা ক্লায়েন্ট হ্যাপি হয়ে যদি আপনাকে চেক দেয় এবং ওই চেক যদি বাউন্স না করে আপনি যদি টাকা উঠাইতে পারেন এবং ওই টাকা দিয়ে যদি আপনি ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে পারেন,
তাহলে দ্যাট আপনি মিনস কিছু আপনি বুঝবেন যে আপনার ট্যালেন্টেড এবং আপনার ওই স্কিল কাজে দিছে, রাইট, নাইলে হচ্ছে ওইটার কোনো ভ্যালুলেস ভ্যালু নাই। জিনিস। হ্যাঁ, তো আমি তখন ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলাইজ করছি যে না, এই জিনিস আমি যেহেতু এটা মেড ফর পাইছি, মি। হ্যাঁ, কারণ আমি সারা মাস কাজ করে বিডি জবস থেকে পাইতেছি 10,000 10,000 টাকা, আর আমি 4 দিন কাজ করে ফার্স্ট ট্র্যাকের একটা ঘড়ি পাইছি, সেই সময় 2-2,500 টাকার মনে হয় হবে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে একটা বিডি জবসের চেয়ারম্যানের কাছ থেকে আমি রেকগনিশন একটা পাইছি। পেয়েছি, হ্যাঁ। রিকগনিশন এটা ছিল। তা আমার মাথায় ঢুকে গেছে যে আমি এই সার্ভিস দিয়েই হচ্ছে বিজনেস করবো। তো এটা কিন্তু মানে আমার চাকরির প্রথম হুম, বছরের হুম, কথা। হুম। এরপরে যখন রিফ সিস্টেমসে গেলাম, রিফ সিস্টেম তো মাল্টিন্যাশনাল কোম্পানি, ওদের হচ্ছে মানে ইন্ডিয়াতে অফিস আছে, বার্সেলোনাতে অফিস আছে, এরকম অনেক জায়গায় অফিস আছে, সিঙ্গাপুরের অফিস আছে। তো ওরা করে কি যে অনেক হচ্ছে ইভেন্টে হচ্ছে জয়েন করে। তো আমি একদিন আমার বসকে কিনা বলতেছি, দেখতেছি ওরা খুব ইভেন্ট নিয়ে যাবে, ইভেন্টে জয়েন করবে, ইন্টারন্যাশনাল দুবাইতে যাবে। তাই আমি বলছি, ভাই আপনাদের ওই বুথে কি কি চলে? বলছে বুথে কিছু চলে না। হ্যাঁ, মানে বুথে জাস্ট ডিসপ্লে থাকে, গ্রাফিক হুম, ডিজাইন হুম। থাকে, এইটা। আমি বলছি ভাই ওইখানে তো একটা ভিডিও থাকলে ভালো রাইট। হয় না, হ্যাঁ, হ্যাঁ। এই ভিডিও সবকিছু। তো পরে আমি করলাম কি যে বলছে আচ্ছা তুমি বানাতে পারো, আমি বলছি, হ্যাঁ, আমি পারবো। কইছে তাহলে অফিস আওয়ারে কিছু করা যাবে না, অফিস আওয়ারের বাইরে যদি তুমি ভিডিও বানাতে পারো তাহলে ঠিক আছে। আমি বাসায় যেয়ে যে হচ্ছে ভিডিও বানাইছি, এবং বাসায় যেয়ে যে ভিডিও বানানোর পর সেগুলো ওইখানকার ওই রিসেপশন যে এমডি, গ্রুপ সিইও যে রেজাউল স্যার, উনি খুবই পছন্দ করে। এবং এরপর থেকে যত কাজ আসে আস্তে আস্তে আমার কিন্তু শিফট হইতে থাকে, ঠিক হুম, আছে। হুম। তো আমি ডিজিটাল মার্কেটিং রোলও প্লে করি, প্লাস হচ্ছে ইয়ে করি। দেন হচ্ছে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে ওনার একটা কাজের জন্য হচ্ছে আমি ভিডিও বানাই দিই, আলাপন অ্যাপের মতো কিছু একটা। তো ওইটাও হচ্ছে আপনার দেখে, এবং ওইটার একটা ছবি টবি সব, তো ওইটা দেখে আমি তো বুঝছি যে না ভালো, আমার এটা ভালো চলবে। ইন দ্য মিন টাইম আমার হচ্ছে লিঙ্কডইন থেকেও কাজ আসা শুরু হয়। আমি যে কাজগুলো করতাম আমি হচ্ছে লিঙ্কডইন থেকে আপলোড শোকেস করতাম। করতেন। হ্যাঁ। শোকেস করার পরে আমার লিঙ্ক বাংলাদেশের কয়েকজন ক্লায়েন্ট হচ্ছে আমাকে নক করে বলে যে আমার স্টার্টআপের জন্য লাগবে। দেন আমি হচ্ছে ভিডিও বানানো শুরু করি। এগুলো আমি কেন বলতেছি? আমি বলতেছি এই কারণে, আমি কিন্তু ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা কাজ আমার পোর্টফোলিও হিসেবে আছে। হুম, হুম, এবং ফাইনালি যখন আমি পাঠাওতে জয়েন করলাম, পাঠাওয়ের ২টা ভিডিও, আমার বানানো ২টা ভিডিও ২ কোটি মানুষ দেখছে, এবং ২ কোটি মানুষ থেকে পাঠাওয়ের অ্যাপই ইনস্টল হয়েছে মনে হয় ১০-২০ লাখের মতো। অ্যামেজিং, তো অ্যামেজিং। ওইটা হচ্ছে আমার জন্য টার্নিং পয়েন্ট হয়ে গেছে। তো হুম, আমি হুম। যখন পাঠাও থেকে বের হইছি, বের হইতে আমি আমার বিজনেস দিলাম অ্যানিমেশন স্টুডিও। দেন আমি যেখানেই অ্যাড, যে আমি যখন বলি যে পাঠাওয়ের এই ভিডিও হচ্ছে আমার বানানো হুম, হুম, সবকিছু, হুম। ওরা আমাকে কাজ দেওয়া শুরু করে। রাইট। তো আমরা হচ্ছে আমি বিজনেস দেওয়ার ওই ১ম, ভিডিওটা আমি মনে হয় রিকল করতে পারতেছি। খুব হ্যাঁ, ভালো একটা পাঠাও ভিডিও অ্যাপ কি ছিল। বলে একটা চিৎকার দিয়ে উঠতো। হুম। তারপরে একটা আ মানে রাইড, একটা একটা বাইকে করে অ্যানিমেশন যাচ্ছে, ভিডিও ছিল। অ্যানিমেশন হ্যাঁ। ভিডিও যে রাইড করে যাচ্ছে। কারণ তখন বোঝানোটা কঠিন ছিল যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আপনি একটা বাইকে করে যাবেন, বাইকের পিছে করে কেন যাবেন? এটা তো একটা এডুকেট করা রিস্কি ফ্যাক্টর হ্যাঁ, আরকি। হ্যাঁ। তো এটা সহজে বোঝানোর জন্য করা হয়েছিল। এবং মজার বিষয় হচ্ছে ১ম ভিডিওটা আমি বানাই ৪ ঘন্টায়। হুম। জাস্ট আমাকে কেপিআই মিট করার জন্য আমার বস বলেছিল, তো বানাই দিই ওটা। তো ওই ২ টা ভিডিও দিয়ে দেন আমি ৩০০ ক্লায়েন্ট হচ্ছে সরি ৩০ টা ক্লায়েন্ট অনবোর্ড করি ১ম মাই ৩ গড! মাসে বিজনেস দেওয়ার পর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং ওইটার ভ্যালু হচ্ছে ২৪ লাখ টাকা, আমার এখনো মনে আছে। ১ম ৩ মাস বিজনেস দেওয়া। তো দেখেন আমার মানে এত কথা কেন বললাম? এত কথা এইজন্য বললাম যে আমি বিজনেস শুরু করার পর আমি হোঁচট খাইনি এই কারণে যে আমি টোটাল টাইমলাইনটা আমার হচ্ছে ট্রানজিশন পিরিয়ড এর মধ্যে দিয়ে প্রপারলি গেছে। প্ল্যান্ড ছিল আসলে। প্রপারলি প্ল্যান ছিল। তো আমার মনে হয় আপনারা যদি বিজনেস দিতে চান, আ আমার মতো এত সময় না নিয়ে এখন হচ্ছে একটু গুছায়া যদি আপনি প্ল্যান করে ১ বছর সময় নিয়ে যদি আগান এবং সবকিছু গুছান, ফর সিউর যেকোনো বিজনেস আপনি দিতে পারবেন। এটা আমার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।